বন্ধুরা, আমাদের বিটিসিএল মন্দির থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি যাদের যাদের ঘর পুড়ে গিয়েছে। আমাদের বিটিসিএল মন্দির টিএনটি বনানী আগুনে পুড়ে যাদের নিঃস্ব হারা হয়ে গেছে তাদেরকে আমরা যতটুকু পারি আমরা সহযোগিতা করব আমাদের বিটিসিএল মন্দির থেকে। এটাই আমাদের আশা। অনেকের অনেক ক্ষতি হয়েছে, আমরা জানি না কতটুকু সহযোগিতা করতে পারবো। সবাই ভালো থাকবেন বন্ধুরা, আমরা চেষ্টা করে যাব। এখানে যারা আছেন সবাইকে আমার নমস্কার। আমি গুলশান বনানী পূজা ফাউন্ডেশনের পক্ষ থেকে আসছি। আমি খুবই আপ্লুত যে আপনাদের মাঝে আসতে পেরেছি। সব সময় আপনাদের পাশে থাকবো এবং আসি। যে কোনো সমস্যা আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের সাথে থাকবো এবং এখন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পক্ষ থেকে আমি সুজন বাবুকে দিয়ে একটি কথা বলার জন্য, কিভাবে আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তার ব্যাখ্যাটা দেওয়ার জন্য আমি মনে করছি। সুজন বাবু, রিস্কার থেকে মাত্র কালে বাসায় গেছি। বাসায় যাওয়ার পরে রুমে ঢুকলাম, এর মধ্যেই সবাই বলতেছে আগুন লাগছে। তাই আমি রুমের থেকে বাইরে হইলাম। বাইরের পরে দেখি আমার বাসা 2 তলা আছে, আমি নিচতলায় থাকতাম। সিঁড়িতে উঠে দেখি আমার বাসার কিনারে একদম আগুন। আমার মেয়ে ঘর, ছেলে ঘর, সবারে বললাম তোমরা বাইরে হয়ে যাও, কিছুই নিতে হবে না। সবসময় যেটি পড়ানো এটি খালি নিয়ে বাইরে হয়েছি। আর এখন আমরা আছি তাবুডাঙ্গা সংগঠন থেকে অনেক কিছু দিচ্ছে, তাতেই এইভাবেই আসছি আমরা। এখন আমাদের প্রধান অতিথি, আজকের এই আমাদের অনুষ্ঠানের মূল কর্ণধার, আমাদের সেই আমাদের শ্রদ্ধেয় দাদা মোহাম্মদ সেনগুপ্ত দাদাকে বক্তব্য রাখার জন্য করছি এবং তার হাতের মাধ্যম দিয়ে আমরা আজকের এই বস্ত্র এবং সামগ্রী উদ্বোধনী অনুষ্ঠান শুরু করব। সদস্য 4 জন, স্বামী স্ত্রী ও ছেলে মেয়ে। হিরালাল দাস, নমস্কার। আপনারা অনেকেই জানেন এই বিটিসিএল মন্দিরটি সর্বপ্রথম যারা এই সহযোগিতা করেছেন, প্রতিষ্ঠিত করেছেন সেই গুলশান বনানী পূজা